জুবাইরের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে তখন তো তিনি সাহাবী রাসূল, তখন কি এই জন্য তফসিরে আসে তার কথাটা। তিনি বলেন আমাকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো, তখন তিনি মাগরিবের নামাজ আদায় করতেছিলেন। মসজিদে নববীতে মাগরিবের জামাত চলতেছিল। মসজিদ থেকে আমি বাইরে ছিলাম, তিনি মসজিদের ভিতরে ইমামতি করছেন। মাগরিবের নামাজে সূরা তুর তিনি তেলাওয়াত করছেন। কোন সূরা? এই সূরা তুর নবীজি তেলাওয়াত করছেন। জুবাইর ইবনে মুতঈম বলেন, যখন সেই সূরা তুরের ৮ নম্বর আয়াতটা পড়লেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', ৭ নম্বর আয়াত, ৮ নম্বর আয়াত, মা লাহু মিন দাফি', নিশ্চয়ই ওই আযাবকে কেউ ঠেকাতে পারবে না। এই ৮ নম্বর আয়াতটা যখন তিনি পাঠ করলেন, ভয়ে আমার অন্তরটা থরথর করে কাঁপতেছিল। আমি তখনও মুসলমান হই নাই। আয়াতখানি শ্রবণ করার পর আমার দৃঢ় বিশ্বাস হলো যে মনে হয় যেভাবে উনি তেলাওয়াত করতেছেন, আমি এখান থেকে বসার থেকে দাঁড়াবার আগেই আযাবটা নাজেল হয় কিনা। এই ভয়ে তিনি সেখানে মসজিদের দরজা দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদিকে মাগরিবের নামাজের জামাত চলতেছে। কোন সূরা তুরের ৮ নম্বর আয়াত। ৭ নম্বর আয়াত শুনে হযরত ওমর অসুস্থ হয়ে পড়লেন, ১ মাস শয্যাশায়িত। আর ৮ নম্বর আয়াতের তেলাওয়াত শুনে কাফেরদের নেতা জুবাইর ইবনে মুতঈম রাসূলের দরবারে গেছেন বদর যুদ্ধে বন্দীদের মুক্তির ব্যবস্থা করার জন্য। রাসূলের কাছে কোরআন তেলাওয়াত শুনলেন। একটি আয়াতের তেলাওয়াত শুনে মা লাহু মিন দাফি', এই আয়াতের তেলাওয়াতটা শুনে তিনি মনে করলেন, তার দিলের ভিতরে এত ভয় লাগলো, থরথর করে কাঁপতেছে, যে আমি এখান থেকে উঠার আগেই মনে হয় আযাবটা নাজির হয়ে যাবে। সাথে সাথে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরআনের তেলাওয়াত যেই শুনে সে যদি মুসলমান হয় তার ঈমান বাড়ে। সে যদি মুসলমান হয় তার ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা। কোরআন যত তেলাওয়াত করবে, তোমার সামনে যারা কোরআনের তেলাওয়াত করবে, তোমরা যারা শুনবে, এই দুই দলের ঈমানি শক্তি বাড়িয়ে দিবেন কে? ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত শুনে থরথর করে মন কাঁপতে থাকে, অন্তর কাঁপতে থাকে। তারা তো মাতৃভাষা আরবি, তাদের কাছে তো এইভাবে আর অনুবাদ করতে হয় না, তফসির করতে হয় না। বুঝেছেন হযরত ওমরের মতো মানুষ আয়াতের তেলাওয়াত শুনে কোমরটা ভেঙে গেছে আমার। হযরত জুবাইর ইবনে মুতঈম তিনি মুসলমান হলেন। সুতরাং প্রমাণ হলো কোরআনের তেলাওয়াত শুনলে তার দিল কাঁপে। হযরত ওমর, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে। কোরআনের তেলাওয়াত শুনলে কোনো কাফের যদি মনোযোগ দিয়ে শুনে, কোরআন তাকে দাওয়াত দিয়ে তাকে মুসলমান বানিয়ে দেয়। ভাই, আজকে আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। ভাই, কোরআনকে জীবনের সাথী বানাই, কোরআনকে বাসার সাথী বানাই, কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানাই। আমার অফিস, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু করি আমার কার্যক্রম। আমার বাসার ভিতরে সবাই যখন